গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম করতে করতে আমি মহু আমার আরেকটি নতুন ব্লগে সকল বন্ধুদের জানাই ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানে আছো সবাই সুস্থ আছে এবং ভালো আছো। ভালো তো কি পাই, তো আমরা বেশ ভালো আছি। তো চলো, মর্নিংয়ে উঠে গেছি, ফ্রেশ হয়ে গেছি, এখন সকাল 7টা বাজে। তো আমরা কিন্তু এখন চলে যাব, আর এই হোটেল ছেড়ে কিন্তু এখন হরিদ্বারের হোটেল ছেড়ে আমরা কিন্তু চলে যাব, আমাদের চেক আউট হয়ে গেছে অলরেডি। আর আমরা এখন কোথায় যাচ্ছি আর সব কিছু দেখো। আমরা হোটেলের লাগেজ টাগেজ যা ছিল রাত্রিটুকু কাটিয়েছি, সকালবেলা এখন বেরিয়ে যাচ্ছি। আর আমাদের চেক আউট কমপ্লিট, আমরা কিন্তু অন্যত্র চলে যাওয়ার অনেকটা রাস্তা কিন্তু আমাদের জার্নি করতে হবে। তোমরা সাথে থাকো, সঙ্গে থাকো, আর তোমাদের কাছে ব্লগটা অনেক অনেক ভালো লাগবে। তো গাইস, আমরা কিন্তু হোটেল ছেড়ে কিন্তু বেরিয়ে এসেছি নিচে। আর এই যে আমাদের লাগেজ ঢুকিয়ে দিচ্ছে ড্রাইভার দাদা, আর এই ড্রাইভার দাদার আমাদের কিন্তু পথের সঙ্গী হবেন এখন যতদিন আমরা ঘুরবো উত্তরাখণ্ডে। তো চলো, আমরা এখন অনেকটা দূর জার্নি করতে হবে, সব লাগেজগুলো গুছিয়ে নিচ্ছি, যার জন্যই দাদাই কিন্তু গুছিয়ে দিচ্ছেন। এইভাবেই কিন্তু আমরা যাচ্ছি। চলো, সাথে থাকো সবাই। তো গাইস, আমরা এখন হরিদ্বারকে বাই বাই করে চলে যাচ্ছি সোনপ্রয়াগ। সব সোনপ্রয়াগের উদ্দেশ্যে রওনা দিয়েছি। চলো, হরিদ্বারের রাস্তাগুলো একটু দেখে দাও দিনের বেলা। যদিও কালকে আমরা সন্ধ্যার মুখে ঢুকেছি, তবু রোদটা ছিল, মানে রোদ বলবো না, আলো ভাবটা ছিল। চলো, পাহাড়, চারিপাশে পাহাড়। তো গাইস, এটা কিন্তু ঋষিকেশ, আর ঋষিকেশে আমরা কেদারনাথ আর বদ্রীনাথ যাওয়ার জন্য কিন্তু রেজিস্ট্রেশন করাচ্ছি। আমাদের অনলাইনে সাইট খোলেনি, কেদারনাথের খুলছে তো বদ্রীনাথের খুলছে না, এরকম একটা ব্যাপার। তোমরা অবশ্যই রেজিস্ট্রেশন করবে, নাহলে কিন্তু কেদারনাথ বদ্রীনাথ যাত্রা করতে পারবে না। অ্যাকচুয়ালি রেজিস্ট্রেশন না করালে কিন্তু কেদারনাথ বদ্রীনাথে যাওয়ার জন্য কোনো পারমিশন পাওয়া যায় না। তো যার জন্য এই ঋষিকেশে কিন্তু আমরা রেজিস্ট্রেশন করছি। এছাড়া প্রচুর মানুষ এখানে ভিড় করে রেজিস্ট্রেশন করাচ্ছেন। তো গাইস, এটা দেখছো আমার হাতে, কিন্তু এটা হচ্ছে রেজিস্ট্রেশন হয়ে গেল, কেদারনাথ আর বদ্রীনাথে যাওয়ার পারমিশন আমরা রেজিস্ট্রেশনটা পেলাম এখন। অ্যাকচুয়ালি যেটা আমাদের সাথে হয়েছিল, কেদারনাথের সাইট খুলছে তো বদ্রীনাথের সাইট খুলছে না অনলাইনে, এরকম একটা ব্যাপার আমাদের সাথে হয়েছে। তো এটা কিছু করার নেই আমাদের, যার জন্য আমাদের ঋষিকেশে যাওয়ার পথে অবশ্যই এটা ঋষিকেশে আমরা কিন্তু রেজিস্ট্রেশনটা করালাম। রেজিস্ট্রেশন না করলে কিন্তু তোমরা কিন্তু কেদারনাথ বদ্রীনাথ দর্শন করতে পারবে না। উইদাউট রেজিস্ট্রেশনে কিন্তু কেউ যেতে পারে না। আর আমার হাতে এটা 3টে রেজিস্ট্রেশন রয়েছে আর 3টে পিবিসি আধার কার্ড রয়েছে। তো এইগুলো নিয়ে কিন্তু আমরা আমাদের কিন্তু দর্শন করতে যেতে পারবো ভগবানের আশীর্বাদে করে। তো চলো, দেখছো প্রচুর মানুষ কিন্তু অফলাইনে কিন্তু লাইন দিয়ে এইভাবে রেজিস্ট্রেশন করাচ্ছে, দেখে নাও। তো চলো গাইস, এখন কিন্তু আমরা ঋষিকেশে গাড়িতে উঠে গেছি, উঠে এখন আমাদের যাত্রা শুরু করে দিয়েছি। আর এই যাত্রা পথটা কিন্তু খুব দারুণ হবে, তোমরা কিন্তু কেউ স্কিপ করবে না, প্রত্যেকে কিন্তু ভিডিওটা কন্টিনিউ করবে, কেন কি এই যাত্রা পথে কিন্তু আমাদের অনেক কিছু দেখার আছে, আর অনেক কিছু আমি তোমাদের কাছে শেয়ার করব। আর দেখো, এই রাস্তা ঋষিকেশের রাস্তা দুই পাশে কোনো সময় লেফটে পাহাড় পড়ছে, কোনো সময় রাইটে পাহাড় পড়ছে, এইরকম এখানটা এরিয়াটা। তো পরে আবার ঋষিকেশে যখন আসবে ডিটেলস তো অবশ্যই শেয়ার করব। এখন আমরা চলে যাব সরাসরি যেখানটা যাচ্ছি, তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো, কেউ কিন্তু স্কিপ করো না। একটাই তোমাদের কাছে রিকোয়েস্ট, ভিডিওটা কন্টিনিউ করো এবং প্রত্যেকে ফুল ওয়াচ করো, তাতে কি হয় তোমরা সবটা জানতে পারবে, কেন কি এই আমরা যে আজকে সারাটা দিন কিন্তু আমাদের গাড়িতে লেগে যাবে। তো গাইস, এখান থেকে কিন্তু এমন একটা জায়গা যে উত্তরাখণ্ডের একটা সাইডে পড়ছে কেদারনাথ আর বদ্রীনাথ, আর গঙ্গোত্রী যমুনোত্রী পড়ছে কিন্তু একদম শেষ প্রান্তে। অতএব দুদিকে কিন্তু একদম, মানে একটা প্রথমের দিকে 2 ধাম আর 2 ধাম একদম শেষের দিকে। তো এইভাবে কিন্তু সবাইকে যাত্রা করতে হয়। তো গাইস, এটা কিন্তু সৈনিক ধাবা, এখানে কিন্তু আমরা দুপুরে লাঞ্চ সারবো। আর এই ধাবাটা কিন্তু শুনেছি এখানের সৈনিকদের নামকরণ করেই কিন্তু ধাবাটা মানে করেছেন এখানকার মানুষের মুখে শোনা কথা আমার, আর ড্রাইভার দাদাও তাই বললেন। তো আমাদের এখানে লাঞ্চটা সেরে নিই, আর লাঞ্চের মেনুতে আছে রুটি রাইস দুটো মিলিয়ে, আর রাইসটা কিন্তু দেরাদুন রাইস, যেটা দারুণ সুগন্ধি আর কি। ডাল সবজি আছে, ফুলকপির একটা সবজি আছে, রায়তা আছে, পাঁপড় আছে, সালাড আছে, আর আরেকটা মিক্স ভেজ আছে। আর এই হচ্ছে এখানকার পুরো খাবার, আর খাবারের টেস্টও ভালো, আর আনলিমিটেড খাবার। তোমার পরে যদি নাও তার পরিবর্তে যে ওই পাঁপড়ও দিয়েছে, দেখেছো 3জনার। আর সবসময় পাঁপড় এখানে সেঁকা পাবে, কোনো তেলে ভাজা না, সব কিছু শিকে পাঁপড়। তো সব থেকে বড়ো কথা কি বলো, খাবারের টেস্ট কিন্তু ভালো বলা চলে এক কথায়। আর এখন দুপুর অনেকটাই হয়ে গেছে, 1:30 বাজে। তো আমরা ভাবলাম রাস্তার পাশে একটা ভালো খাবারের জায়গা পাচ্ছি, তো খেয়ে নিয়ে আবার গাড়িতে আমাদের উঠতে হবে, যেতে হবে, অনেকটা দূরের রাস্তা। আর দেখো খাবারগুলো দেখে নাও, দারুণ করে সুন্দর করে কিন্তু সেভ করা এখানে সেভ। আর আমরা খাওয়া দাওয়া করে আবার গাড়িতে উঠবো।
তো গাইস আমরা কিন্তু তারপরে গাড়িতে করে চলে এসেছি। এই জায়গাটা হচ্ছে রাস্তার পাশে, কিন্তু এটা হচ্ছে দেবপ্রয়াগ নামে পরিচিত, আর উত্তরাখণ্ড হচ্ছে দেবস্থান নামে পরিচিত। সবাই তো জানো, আশা রাখছি অনেকেই জানবে, আবার অনেকে না জেনে থাকলে অবশ্যই জেনে নাও। আর তোমাদের কাছে সম্পূর্ণ আমি ডিটেলসে শেয়ার করবো সবটাই। আর এটা হচ্ছে অলকনন্দা আর ভাগীরথী সঙ্গমস্থল। এরকম রাস্তার পাশে যেতে যেতে অনেক কিছু কিন্তু আমরা দেখতে পাবো। আর দেবপ্রয়াগের জলটা দেখে নাও, নদী অলকনন্দা আর ভাগীরথীর জলটা দেখে নাও। একদিকে জলটা কিন্তু একদম সবুজ, একদিকে জলটা পুরো সবুজ, আর একদিকের জলটা কিন্তু মানে আলাদা। দুটো দেখো, পুরো আমি জুম করে তোমাদের কাছে শেয়ার করছি, সবুজ আর একদিকে জলটা একটু অন্য কালার, মানে দেখে নাও অপূর্ব। আর চারিপাশে কিন্তু প্রচুর মানুষের বাড়ি, কিন্তু এইভাবে কিন্তু দেবপ্রয়াগটা। তো গাইস এবার কিন্তু আরও বেশ কিছুটা দূরে গিয়ে কিন্তু এবার পড়ছে আর একটা জায়গা, খুব সুন্দর সুন্দর কিন্তু এখানে উত্তরাখণ্ডে যাতায়াতের পাশে প্রচুর রাস্তা এবং অনেক ভগবানের মন্দির দর্শন আছে। এটা হচ্ছে রুদ্রপ্রয়াগ, দেখছো মন্দির আছে। আর এটা হচ্ছে অলকনন্দা আর মন্দাকিনীর সঙ্গমস্থল। আর এই সঙ্গমস্থলে কিন্তু রুদ্রপ্রয়াগটা তোমাদের কাছে শেয়ার করছি। দেখো আমরা কিন্তু উপরে আছি, উপর থেকে কিন্তু এই যে সিঁড়ি আছে, একটু দূর থেকে কিন্তু যাওয়া যায়, মানে নেবে। আমরা কিন্তু আর নামলাম না, এই যে রাস্তা, আমরা রাস্তার উপরেই থেকে কিন্তু এগুলো দর্শন করেছি। অ্যাকচুয়ালি যেখানে যাব এই সব জায়গা আবার নামতে গেলে অনেকটা টাইম লেগে যাবে, যার জন্য এই দেখছো রাস্তা, এই নিচের যে রাস্তাটা, এই সব রাস্তা দিয়ে কিন্তু আমরা ওপরে উঠেছি, উঠে ওপর থেকে কিন্তু আমরা ভিডিওটা শ্যুট করেছি। এখানে অনেকে সময় পেলে, হাতে টাইম পেলে যায়, তো আমরা যাব না, তাই ওপর থেকে মন্দিরটা দর্শন করলাম। রুদ্রপ্রয়াগকে ওপর থেকে দর্শন করলাম, দেখে নাও তোমরা, মন্দিরকে দর্শন করে নাও এবং প্রণাম করে নাও। অ্যাকচুয়ালি উত্তরাখণ্ডের প্রত্যেকটা জায়গায় এত অপূর্ব অপূর্ব দেবদেবী স্থান আছে যা আমি ভাষা প্রকাশ করতে পারবো না। দেখো রাস্তা, এইসব কিন্তু রাস্তা, সব এই রাস্তা দিয়ে আমরা এসেছি। তো গাইস আমরা কিন্তু ওই রুদ্রপ্রয়াগে দাঁড়িয়ে কিন্তু একটু শশা আর কি, এখানে কি বলতো, ফলের জুস, ফ্রুট, তারপরে তোমার শশা, আখের জুস, বিভিন্ন মানে কোল্ড ড্রিঙ্কস, এগুলো কিন্তু আশেপাশে মানে রাস্তার পাশে কিন্তু সব বিক্রি হচ্ছে। তো আমরা ভাবলাম লাঞ্চ করেছি, তো এখন যখন মানে এখন প্রায় 2টোর উপরে আর কি, 2:15 এখন এই সময় টাইমটা ছিল। তো দেখছো ফল টল সব বিক্রি হচ্ছে এখানে, সবাই এক রুদ্রপ্রয়াগে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকে কিন্তু খায়। তো আমরা একটু শশা খাচ্ছিলাম। তো গাইস এবার কিন্তু আমরা কিন্তু গাড়ি করে আস্তে আস্তে বিকেল হয়ে গেছে, 4টের পর এখন। তো আমরা ভাবলাম কি একটু চা খাওয়া যাক, ড্রাইভার দাদাও বললো একটু চা খেয়ে নিয়ে যাক। তো আমরা চা খেতে নেমে মানে এই দোকানটা ঢুকেছি, ঢোকা মাত্র একদম বৃষ্টি এসে একদম তছনছ করে দিল সব কিছু, কিছু বলার নেই। আর আর এটা হচ্ছে পাশে যে নদীটা, সেটা হচ্ছে যেটা অলকনন্দা আর মন্দাকিনী, এই নদীটার কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে। আর এত বৃষ্টি হচ্ছিল এইখানটা না বলার মতো না, বৃষ্টিতে ভর্তি, মানে এমন অবস্থা আমাদের, মানে মাথার যে ছাউনিটা মনে হচ্ছে যে কোনো সময় উড়ে যেতে পারে। অ্যাকচুয়ালি টিনের ছাউনি, তো এটাই মনে হচ্ছিল, মানে খুব মানে প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে গেছে, নিঘাত একদম। জানি না বৃষ্টি থামবে কখন, জানি না। তো আমাদের রাজ্যে কপালে কী আছে ভগবান জানে। এই যে দেখো এটা আমাদের গাড়িটা রাস্তা দাঁড়িয়ে আছে অর্ধেক জলের উপর, আর পাহাড়ের চারিপাশ দিয়ে কিন্তু জল এসে কিন্তু এই দিক দিয়ে যাওয়ার রাস্তা কিন্তু জলের নেই। ওই যেটা যেখানে নিচু পাবে জানো তো, পাহাড়ি এলাকা, সেখানেই জল জমে যাবে, এরকম একটা ব্যাপার। তো গাইস আমরা তো এখন চা খাচ্ছি, আর দেখো বৃষ্টি কিন্তু থামছে না। এখানে আমরা 1.5 ঘন্টার উপরে ওয়েট করছি, প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে গেছি। হঠাৎ করে যেখানে এইভাবে বৃষ্টি নামবে এটাও কিন্তু আমাদের জানা ছিল না। তবে হ্যাঁ, ড্রাইভার দাদা আমাদের বলছিলেন যে কোনো সময় এখানে বৃষ্টি আসে, যে কোনো সময় রোদ্দুর আসে, এটাই কিন্তু এখানকার নিয়ম। তো আমরা সত্যি কাঁপ লেগে গেছে, বুঝতে পারছো প্রচুর বৃষ্টি হচ্ছে, আর দেখছো তো সব চা খাচ্ছি, কী করবো আর। তো গাইস এখন বৃষ্টি প্রচুর সে একইভাবে হচ্ছে। তো এই যে যাচ্ছি আমরা গাড়িতে, আর এইখানে 2013 সালে যখন মানে যেটা বন্যাটা হয়েছিল, এই সব রাস্তাগুলো কিন্তু একদম জলের তলায় চলে গেছিলো। এইখানটা কিন্তু ল্যান্ডস্লাইড হয়েছে কদিন আগে, ড্রাইভার দাদার মুখ থেকে শুনলাম। মানে পাথর যেটা হয় না, ভেঙে পড়ে রাস্তায়, ল্যান্ডস্লাইড হয়ে রাস্তাঘাট পুরো বন্ধ ছিল। 2013 সালে কিন্তু যে বন্যাটা হয়েছিল, এইখানকার যত বাড়ি মানুষ আছে, মানে লাখো লাখো মানুষের জীবন চলে গেছে, বাড়ি চলে গেছে, ভয়াবহ। খুব সবাই জানে উত্তরাখণ্ডের বন্যাটার ব্যাপারে, খুব বেদনাদায়ক ছিল, কিন্তু মর্মান্তিক কাণ্ড। দেখো আমার গাড়ির অবস্থা, একে তো প্রাকৃতিক দুর্যোগ, তার উপরে গাড়ির এক্সেল বেরিয়ে গেছে আর কি, এক্সেলটা নষ্ট হয়ে গেছে, দেখা যাচ্ছে তো অবস্থা খুব খারাপ। আমি সিচুয়েশনের মধ্যে, খুব খারাপ সিচুয়েশনের মধ্যে আছি। তো গাইস আমরা ভোলে বাবার কাছে দর্শনে যাচ্ছি, আর আজকে আমাদের অনেক পরীক্ষা নিচ্ছেন ভোলে বাবা। তো যাই হোক, আমরা কিন্তু সব পরীক্ষায় আমরা পাস যাতে করতে পারি। আর দেখো আমাদের গাড়ির এক্সেলটা কিন্তু হবে তো হবে, এটা কিন্তু একটা ব্রিজ, আর এই পাহাড়ের ওপর থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে, আর গাড়ির এক্সেলটা খারাপ হলো তো এই ব্রিজের মধ্যেই হয়েছে। যার জন্য আমার ছেলে মিস্টার মণ্ডল আর ড্রাইভার দাদা
সবসময় চেষ্টা করছি কীভাবে গাড়িটা ওখান থেকে সরিয়ে দেওয়া যায় ওখান থেকে। আর যার জন্য আমি গাড়ির ভেতর থেকে বেরিয়ে এসেছি, ওখানকার কিছু মানুষ ছিল, ওনারা বললেন যে আপনি অন্তত গাড়ির ভেতর থেকে বেরিয়ে আসুন। আমি যার জন্য ব্যাগটা নিয়ে বেরিয়ে এসেছি, যেহেতু গাড়িটা যে কোনো সময় নিচে চলে যেতে পারে এরকম অবস্থা। আর আমি এখন ছাতা নিয়ে আছি, এখন বিকাল 5টা বেজে গেছে, আর সব গাড়ি তো যেতে পারছে না। আর গাড়িটাকে সরাতে হবে, বিপজ্জনক অবস্থা আছে, যেহেতু প্রচুর বৃষ্টি হচ্ছে আর পাহাড় থেকে জলটা নামছে, ওখানে গাড়িটা রাখা বিপজ্জনক, মানে খুবই বিপজ্জনক অবস্থার মধ্যে রয়েছি। এরকমভাবে মানে আশাই করতে পারিনি বাড়ির অবস্থা হয় এরকম জানি, তারপরও হঠাৎ এটা আমাদের নাকি হলো। আর দেখো মিস্টার মণ্ডল আমার ছেলে গাড়ি ড্রাইভার দাদা আছে, আর একজন হেল্প করেছে, এই পাশেই হোটেল আছে, ওখান থেকে হেল্প করছে, করে গাড়িটাকে আপাতত একটু সরিয়ে নিয়ে যাচ্ছে, কারণ এই যে দেখছো জল বাসছে পাহাড়ের উপর থেকে, এখানে গাড়ি রাখা খুব বিপজ্জনক হয়েছে এই জলটার জায়গাতেই এসে হয়েছে। আর এখানে থাকলে যে কোনো মুহূর্তে গাড়িটা ক্ষতি হয়ে যেতে পারে বা আমরাও কিছু হয়ে যেতে পারি, যার জন্য আমি গাড়ি থেকে বাদ দিয়ে বেরিয়ে এসেছি, কিছু করার নেই, এরকম সিচুয়েশন খারাপ। আর এক্সেলটাও বেরিয়ে গেছে, নষ্ট হয়ে গেছে গাড়ি হঠাৎ করে, যার জন্য এই জিনিসটা আমাদের আবার গাড়ি ঠিক করে তবে আমরা রওনা দিতে পারবো। তো গাইস এখন কিন্তু আমি ওই পাশেই কিন্তু এখন হোটেল অনেকগুলো আছে, এখানে আমি দাঁড়িয়ে আছি, বৃষ্টি প্রচুর হচ্ছে। আর দেখছো আমাদের গাড়ির জন্য কিন্তু অনেক গাড়ি কিন্তু লাইন দিয়ে দাঁড়িয়ে গেছে। গাড়িটা একদিকে রাখা হয়েছে, যে মেকানিক আছে ওনাকে কিন্তু আমাদের ড্রাইভার দাদা ফোন করছেন, দেখা যাক যদি করে দিতে পারে ভালো, নাহলে আমাদের অন্য গাড়ি করে যেতে হবে। তো ফাইনালি 3.5 ঘন্টা গাড়ির সঙ্গে সবাই মিলে ওই যুদ্ধ হলো, সবাই তো দেখেছো, দেখার পর কিন্তু গাড়ি ঠিক হয়নি। তো আমাদের ড্রাইভার দাদা অন্য একটা গাড়ির ব্যবস্থা করে দিয়েছে, তো আমরা সেই অন্য গাড়ি করে কোনো রকমের লাগেজ টাগেজ নিয়ে যাচ্ছি। অ্যাকচুয়ালি কী বলো তো, সেই 7টার বেরিয়েছি সকালে, সারাদিন এরকম জার্নি করতে যাচ্ছি, তার উপর এরকম প্রাকৃতিক দুর্যোগ, মানে শরীর আর প্রাণ মন এগুলো আর মানে ঠিক নেই আমাদের। অ্যাকচুয়ালি কী করব, যেতে হবে, তো যে উদ্দেশ্যে যাচ্ছি সেই উদ্দেশ্যে সেই কাছাকাছি আমরা চলে এসেছি। তো চলো। আর সত্যি কথা বলতে এরকম প্রাকৃতিক দুর্যোগের কবলে আমি কোনো দিন পড়িনি, আমার জীবনের অনেক বড় অভিজ্ঞতা হলো, বা আমার পরিবারেরও বলতে পারো অনেক বড় অভিজ্ঞতা। এখন কিন্তু কেদার হিলে সবে পৌঁছালাম, এখন রাত্রি 7:30 বেজেছে, 7:35 অ্যাকচুয়ালি। আর আমাদের শরীর অবস্থা কন্ডিশনটা খুবই খারাপ, বুঝতে পারছি, সকাল 7টার পর রওনা দিয়ে আর এই মানে রাত্রি 7:30 পর পৌঁছালাম। তো মাঝে রাস্তার মধ্যে অনেক সমস্যা গেছে, সেগুলো সোনপ্রয়াগ, এটা হচ্ছে সোনপ্রয়াগ। আর এই যে আমাদের দেখে নাও, দুটো বেডরুম, দুটো করে বেড আছে কিন্তু। আর প্রচুর ঠান্ডা, আর বৃষ্টি হচ্ছে, কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে, আমার তো নিজের কাম লাগছে এখন, প্রচুর বৃষ্টি হচ্ছে। আর আমার আগে চেঞ্জ করি, গা হাত পা ধুই, আমার মানে কি কথা বলতে পারছি না, এখানে প্রচণ্ড ঠান্ডা, তারপর ফ্রেশ হবে হয়ে তারপরে আর কিছু বলতে পারছি না। তো গাইস এখন কিন্তু আমরা ফ্রেশ হয়ে কিন্তু হোটেলের রুমেই খেয়ে নেবো, সেরকম ব্যবস্থা আমাদের সব আছে। তো অ্যাকচুয়ালি এখন আমাদের হোটেলটাও দিয়েছে সোনপ্রয়াগের অনেকটা টপে। তো এখন এখানকার তাপমাত্রাও কিন্তু 8 ডিগ্রি তাপমাত্রা, প্রচণ্ড ঠান্ডা। আর আমরা বুঝতে পারছো কাম লেগে গেছে, সারাদিন আমাদের ধকল প্রচুর গেছে। তো ভিডিওটা আর টানছি না, ভিডিওটা আজকের মতো এখানে এন্ড করছি। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে নিত্য নতুন ভিডিও দেখার জন্য পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অল করো। আমি যখন নতুন ভিডিও নিয়ে আসবো সবার আগে আসবে তোমাদের কাছে নোটিফিকেশান। যে যেখানে আছো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ভালো না থাকি, পাই লাভ ইউ অল, টেক কেয়ার, টাটা। পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।